জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজন করা হয়েছে বর্ষা বিপ্লবের গান। সেখানে আছেন সহকর্মী জুমাতুল বিদা। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে আমরা। জুমা, জানি না কতটুকু শুনতে পারবো, আপনার কথা গান চললে শোনাটা একটু কঠিনই হবে। কেমন হচ্ছে আয়োজন, মানুষ কি বলছেন এসে? আয়োজন 4:30টার পর থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। লাইন আপে যেই সদস্যরা থাকার কথা ছিল, শিল্পী এবং ব্যান্ড, তারা ধাপে ধাপে উঠছেন এবং কেউ আবার অনুরোধেও একটি বাড়তি গানও গাইছেন। এবং গানের ক্ষেত্রে যদি উল্লেখ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিজেদের যে জনপ্রিয় গানগুলো রয়েছে সেগুলো তো তারা গান পরিবেশন করছেই, এবং একই সাথে তারা দেশাত্মবোধক গানগুলোও পরিবেশন করছেন, ঐক্যের ডাক দিচ্ছেন এবং গানে গানে মনে করিয়ে দিচ্ছেন যে এই বর্ষায় বিপ্লবে বাঙালি জাতি যাতে ঐক্যবদ্ধ থাকে এবং এগুলো এগিয়ে যাওয়ার প্রেরণায় যাতে সবাই একই সুরে গেয়ে ওঠে, সেই কথাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম এবং সাধারণ মানুষ যেটি আমাদেরকে জানিয়েছেন যে রাজনৈতিকভাবে কিংবা মতাদর্শ যেই পথেরই হোক না কেন, যেই মতেরই হোক না কেন একটি ব্যক্তি, সেই ব্যক্তি যাতে বাংলাদেশের প্রসঙ্গে এক থাকে এবং সব বিভেদ ভুলে গিয়ে বাংলাদেশের স্বার্থকে যাতে সামনে এগিয়ে রাখে, সেই আহ্বানটুকু আমরা সাধারণের কাছ থেকে জানতে পেরেছি। এবং একই সাথে জুলাই শহীদ পরিবারের সদস্যরা এসেছেন, আহতদেরকেও আমরা দেখতে পেরেছি এবং তারাও কিন্তু বলেছেন যে গানে গানে যে বিপ্লবী হয়ে ওঠার গল্পটুকু, সেটি কিন্তু আরেকবার মনে করিয়ে দিচ্ছে আজকের এই বর্ষা বিপ্লবের গানের আয়োজন। আগামী দিনেও বিভিন্ন আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা থাকলে এটি বাংলা শেকড়ের সংস্কৃতিকে যেমন আঁকড়ে ধরার সুযোগ করে দিবে, একই সাথে প্রজন্মকে মনে করিয়ে দিতে সক্ষম হবে এই জাতি যে তাদের ইতিহাসটা কি রয়েছে এবং সামনে এগিয়ে যাওয়ার গল্পটুকু কতটা সহজ হতে পারে ঐক্যবদ্ধ থাকলে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জুমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, জুমাতুল বিদা আমাদের সাথে যোগ দিয়েছিলেন মানিক মিয়া এভিনিউ থেকে।